এই যে লম্বা পাথরটা, এটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আপনারা বলবেন কেমনে? উনি মূলত অবাধ্য হয়েছিলেন, এমন আযাব দিয়েছেন, ওই তখন যে পাথর বানিয়ে দিয়েছিলেন ওনাকে, আজ পর্যন্ত এই পাথরটা ওইভাবেই ওই ডেড সির উল্টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর আরেকটা জিনিস দেখেন, এখানে দুইটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এই লম্বা পাথরের পাশেই এটার আকৃতিটা দেখেন, দুইটা পাথর একটা আরেকটাকে চুমু দিচ্ছে, এরকম আকৃতি। এই দুই পাথর একটা আরেকটারে চুমু দিচ্ছে। এটার নিচে দাঁড়ানো আছে আমি, এই যে ছবি। কেন বললাম এই কথাটা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছেন। যদিও এটা নিয়ে মতবিরোধ রয়েছে, কিন্তু আরবের অনেক বড় বড় শায়খ এটা বিশ্বাস করে। এবং ডেড সির পাশে যে পাহাড়টা আছে দেখেন, কথাটা কেন বললাম, সমকামিতার ইস্যু নিয়ে যে সমস্ত বিষয়গুলো আজকে আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশে আড়ালে, প্রতিষ্ঠানে বলেন, প্রতিষ্ঠানের বাইরে বলেন, গোপনে বলেন, যারা এই মতবাদ বা মতাদর্শ যারা লালন করেন, তারা অনেকে জানে না যে কি বড় ভয়াবহ পাপ এটা, এবং কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করেছিলেন। আমি যখন জর্ডান সফর করলাম, দেখেন এই যে একটা ছবি আপনাদেরকে দেখেন, এই যে দেখেন, এখানে আমিও আছি, আমার ছবিও আছে। আচ্ছা, তারপরে দেখেন, এই যে তাকান, এখানে দেখেন একটা লম্বা পাথর, অনেক লম্বা, এই যে লম্বা পাথর, এবং এই পাথরের পাশে দেখেন আরো দুইটা পাথর আছে। এই দুইটা পাথরের আকৃতিটা হচ্ছে দুইজন দুইজনকে চুমু দিচ্ছে। খেয়াল করে দেখেন, এটা না দেখলে আপনারা বুঝবেন না। এবং যারা জর্ডান গিয়েছেন, ডেড সির পাশে যেখানে কওমে লূতকে ধ্বংস করা হয়েছে, মূলত এই যে লম্বা পাথরটা, এটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আপনারা বলবেন কেমনে? উনি মূলত অবাধ্য হয়েছিলেন, এই যে লম্বা পাথরটা, এবং বারবার তাকে বলা হয়েছিল যে তুমি পেছনে ফিরে তাকাও না। উনি এই সমকামীদের পক্ষ অবলম্বন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাব দিয়েছেন, ওই তখন যে পাথর বানিয়ে দিয়েছিলেন ওনাকে, আজ পর্যন্ত এই পাথরটা ওইভাবেই ওই ডেড সির উল্টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর আরেকটা জিনিস দেখেন, এখানে দুইটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এই লম্বা পাথরের পাশেই এটার আকৃতিটা দেখেন, দুইটা পাথর একটা আরেকটাকে চুমু দিচ্ছে, এরকম আকৃতি। এই দুই পাথর একটা আরেকটারে চুমু দিচ্ছে। এটার নিচে দাঁড়ানো আছি আমি, এই যে ছবি। কেন বললাম এই কথাটা? সমকামিতাকে যারা আপনারা প্রমোট করেন বা যারা আপনারা দেখাতে চান, এটা নিয়ে বিস্তর তথ্যচিত্র আরটিভিতে সামনে আসবে। এই যে সমকামিতাকে যারা প্রমোট করতে চান, তারা এখান থেকে শিক্ষা নেন। কি করেছিল আল্লাহ তাআলা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের মধ্যে আসছে, ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন সুদর্শন পুরুষের আকৃতি দিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো আল্লাহ তাআলা তো পুরুষের জন্য নারীকে বৈধ স্থানে বৈধভাবে হালাল করেছেন মেলামেশা করা, কিন্তু পুরুষ পুরুষ নারী নারী এটা তো সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কমকে আল্লাহ তাআলা তো এই জন্য ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, এরা কি করলো? আল্লাহ তাআলা কি বলছেন? আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম যখন তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা এবং নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ। সমকামিতার এই আয়াতটা আছে সূরা আরাফের ৮০ এবং ৮১ নম্বর অংশে, মানে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি অর্থটা বললাম আর কি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপী সম্প্রদায় প্রথম সমকামিতা, অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌনাচরণ করে। লূত আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসনে পাঠাইতে চায়, জেলে আবদ্ধ করতে চাইছিল, কিন্তু পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সুদর্শন পুরুষের রূপ ধরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। যেমনি শুনছে ওই সমকামীরা যে তিনজন পুরুষ, সুদর্শন পুরুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেছে, বারবার বলা হয়েছে এটা বাইরে যেন নিউজ না যায়, অথচ লূত আলাইহিস সালামের স্ত্রী এটাকে ওই সমকামীদের কাছে নিউজ পৌঁছায় দিয়েছিলেন। আল্লাহ সেখানেও কিন্তু রাগান্বিত হয়েছে। প্রথমে যখন এই যে হামলে পড়লো, অর্থাৎ এই ফেরেশতাদের উপরে এই সুদর্শন পুরুষের দিকে আকাঙ্ক্ষা করলো, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ করলেন আযাব দেওয়ার জন্য। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে আসেন এবং ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী এই সমকামীরা প্রথম অন্ধ হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, মানে লূত নবী যেন দূরে সরে যায়। এরপর ডানা দিয়ে সমগ্র এই সাদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতাও সাদ্দুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিলেন। আকাশের উপরে নিয়ে একেবারে ধাপ করে নিচে ফেলছে, এই সবগুলোরে ধ্বংস করে ফেলেছে। সমকামিতার শাস্তি হচ্ছে এরকম, আল্লাহ তাআলা আযাব দিবেন। নবীজি বলছেন ওয়াক্তাফার রিজালু বিরিজাল ওয়ান নিসা বিন নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো আচরণ করবে, আল্লাহ তাআলা ওই আযাব
ওই নারীদের উপরে পুরুষদের উপরে দেবে। ডেড সি, আমি এই যে 2.5 মাস আগে যখন গেলাম, 3 মাস হয়েছে, এই শুয়ে এসে ওখানে পত্রিকা পড়া যায়, মানে পানির উপরে ভাসে, এত লবণাক্ত। তো অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে এই ডেড সি এখানেই তো কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তো এই কারণে মূলত এই আযাবের নিদর্শন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশটা এখানে রেখেছেন। মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই সমকামিতা, এই ধরনের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুন। কওমে লূতের এই গুনাহ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের হেফাজত করুন।